আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। পমি আশা কিচেন অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। রমজান উপলক্ষে একটা শরবত বানিয়েছি, সেটা হলো সাবুদানা শরবত ফ্রুটস দিয়ে। তো বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। ছোট্ট ভিডিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। ছোট্ট পেজটা সাবস্ক্রাইবের খুব প্রয়োজন। যারা বন্ধুরা কমেন্ট করছেন, লাইক করছেন না, প্লিজ লাইক করে দেবেন। এখানে আমি দুধ ফুটতে দিয়ে দিয়েছিলাম, দুধটা ফুটেও এসছে, যে ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দেবো চিনি। এই কাপটারই 2 কাপ দুধ দিয়েছিলাম, আমি এতটা চিনি দিচ্ছি যেহেতু ফল অ্যাড হবে। চিনিটাকে ভালোভাবে গলিয়ে নেব। এখানে 1 চামচ কাস্টার্ড পাউডারকে পানি দিয়ে আমি গুলে নিয়েছি, এটা ভ্যানিলা ফ্লেভার। চিনিটা গলে গেছে, এবার আমি কাস্টার্ড পাউডারটাকে গুলে রেখেছিলাম ওটা দিয়ে ভালোভাবে, পছন্দ তাই দিয়েছি, আপনাদের কাছে অন্য কোনো ফ্লেভার থাকলে সেটা দিয়ে বানাবেন। এই পর্যায়ে থাকবে, আমি গ্যাসটা বন্ধ করে দেবো। ঠান্ডা হলে একটু গাঢ় হয়ে যাবে, খুব বেশি গাঢ় এই শরবতে ভালো লাগবে না, ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। মধ্যে দিয়ে দিয়েছি পানি গরম হতে, পানিটা দেখুন লুলা চলে এসেছে, গরম হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানা, এই বাটিটার 1 বাটি দিয়ে দিলাম। এটাকে আমি ফুটতে দেবো। এইভাবে একবার করে চালিয়ে নিলে সাবুদানাগুলো গায়ে গায়ে লেগে যাবে না। সাবুদানাটা হয়ে গেছে, কী করে বুঝবেন? কালারটা দেখুন যেমন সাদা যায়, এই যে। এটা সাবুদানাটা এবার আমার হয়ে গেছে, এটাকে আমি ছেঁকে নেব। সাবুদানাটাকে ছেঁকে নিয়েছি আমি, এবার ঠান্ডা পানি দিয়ে আমি ভালো করে একটু ধুয়ে নেব যাতে জড়িয়ে না যায়। এইভাবে ঠান্ডা হতে দেবো ভালোভাবে। ফ্রিজ থেকে কাস্টার্ডটা বার করে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি, এই যে এই পরিমাণ রেখেছি, খুব ঘন করিনি। এবার সাবুদানাটাকে আমি ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে জড়িয়ে না যায়, ঠান্ডা পানি দিয়ে না ধুলেই জড়িয়ে যায়। এভাবে মিক্সড করে নিলাম। এখানে আমি ফলগুলো কেটে রেখেছি, নিয়েছি ড্রাগন ফ্রুটস নিয়েছি, আমি তরমুজ কুচি রেখেছি, আম দিয়েছি, যে কোনো ফ্রুটস দেওয়া যায়, আমার কাছে রয়েছে যেগুলো সেগুলো দিচ্ছি, আপনাদের কাছে যা থাকবে সেগুলো দেবেন। এখানে কিছুটা কলার টুকরো দিয়ে দিলাম, ওটা আমি কেটে রাখিনি, এখন কেটে নিলাম। এবার আমি ভালোভাবে মিক্সড করে দেব। এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এবার গ্লাসটা নিয়েছি, এটার মধ্যে আমি সার্ভ করে দেবো। 2টো গ্লাসে দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেদানা, উপরে গার্নিশ করে দিচ্ছি। এইভাবে বানিয়ে দেবেন সকলকে, দারুণ লাগবে খেতে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা। দেখুন কত সুন্দর লাগছে, 2টো গ্লাসে সার্ভ করে দিলাম। কত কনফিউজড হয়ে গেছে তো, মধ্যেখানে কাটলেই তো হয়ে যায়।